হ্যালো ফ্রেন্ডস, আমি প্রেম আর তোমাদের সবাইকে প্রেম হোক যখন তখন চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আমি স্বাস্থ্য কথার আরেকটি পর্ব নিয়ে চলে এসেছি। এই পর্বটা হলো একটা অন্যরকম ব্যাপার নিয়ে আমি কথা বলবো। আগের ভিডিওতে আমি দুটো এপিসোড করেছি স্বাস্থ্য কথা নিয়ে। প্রথম এপিসোডে আমি জেন্ডার অ্যাফার্মেটিভ থেরাপি কী সেটা নিয়ে আলোচনা করেছি, আর দ্বিতীয় যে পর্বটা করেছি সেই পর্বটাতে কিন্তু আমি এই জেন্ডার অ্যাফার্মেটিভ থেরাপি অর্থাৎ যে সামাজিক তার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কিভাবে একটা মানুষ করতে পারে বা একজন রূপান্তরকামী বন্ধু করতে পারে সেটা নিয়ে কিন্তু ডিটেলে আলোচনা করছি। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি এখনও, অবশ্যই তারা সেই ভিডিওগুলো দেখে এসো, তাহলে আরও বেশি ডিটেলে এই ব্যাপারটা নিয়ে জানতে পারবে। কারণ দেখো, জেন্ডার অ্যাফার্মেটিভ থেরাপিটা কী সেটা বুঝতে গেলে তোমাদের পর প্রত্যেকটা এপিসোড কিন্তু দেখে আসতে হবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর একদম ডিটেইল একটা ক্লিয়ার ধারণা পাবে তোমরা। তো যাই হোক, বেশি বকবো না, কারণ এমনিতেই ভিডিও বড় হয়ে যাবে আর ডিটেলে যেহেতু আলোচনা করব। তা আজকের ভিডিওতে যেটা আমি আলোচনা করব, লাস্ট ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম যে লাস্ট কথা বলেছিলাম, লাস্ট পয়েন্টটা যে টাকিং, প্যাকিং আর হলো চেস্ট বাইন্ডিং এর মাধ্যমেও কিন্তু কিছু মানুষ, কিছু রূপান্তরকামী বন্ধুরা তাদের যে বাহ্যিক যে পরিবর্তন, রূপান্তর, সেটা কিন্তু ঘটাতে পারেন। এবার অনেক বন্ধুই বলবে যে টাকিং, প্যাকিং বা চেস্ট বাইন্ডিং এগুলো কী, এগুলো অনেকেরই জানা নেই, অনেকেই জানে না। তো যার জন্যই আমার এই ভিডিওগুলো করা। এই টাকিংটা কি, জেনিটাল টাকিং এটা কি, আজকের ভিডিওতে আমি সেটা নিয়েই ডিটেলে আলোচনা করব। দেখো, জেনিটাল টাকিংটা কি, জন্মসূত্রে প্রাপ্ত যে লিঙ্গ, সেই লিঙ্গ নিয়ে কিন্তু অনেক রূপান্তরকামী বন্ধুরাই তাদের জীবনটাকে অতিবাহিত করছে। এবং কিছু বন্ধুরা আছে যারা তাকে নিজেকে চেঞ্জ করতে চাইছে, যে আমি জন্মসূত্রে প্রাপ্ত যে আমার লিঙ্গ, সেই লিঙ্গকে আমি অ্যাভয়েড করে এড়িয়ে গিয়ে আমি নিজের স্বনির্ধারিত লিঙ্গ অনুযায়ী বাঁচতে চাই। এটা যারা ভাবছে তারা কিন্তু অনেকেই বাহ্যিক দিক থেকে নিজেকে চেঞ্জ করতে চাইছে। এবার চেঞ্জ করলে কি সব দিক থেকে নিজেকে চেঞ্জ করা যায়? সব দিক থেকে চেঞ্জ করা যায় না। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা চেঞ্জ করতে পারি না, হয়তো স্বাভাবিকভাবে সম্ভব হয় না। কীরকম? যেমন ধরো, অনেক রূপান্তরকামী নারীরা রয়েছে যারা শাড়ি পরে বা অন্যান্য পোশাক পরে, বা শাড়ি পরলে ব্যাপারটা অতটা খুব একটা প্রবলেম হয় না, কিন্তু যদি কোনো টাইট আঁটোসাঁটো পোশাক পরা হয় তাহলে কিন্তু তাদের যৌনাঙ্গের জায়গাটা কিন্তু বেশ ফুলে থাকে, বা দেখে বোঝাই যায় একটা অন্যরকম, দেখতে অড লাগে। যেটা স্বাভাবিকভাবেই একজন নারী হয়ে নারীর যে শারীরিক গঠন, সে যেভাবে দেখা যায়, একজন পুরুষের নিশ্চয়ই স্বাভাবিক গঠন সেভাবে দেখা যাবে না, এটাই স্বাভাবিক। তো যারা রূপান্তরকামী নারী তারা কিন্তু নিজেকে একজন নারীর মতো করে দেখতে চায় আর লোককেও দেখাতে চায়, কিন্তু দেখাতে গেলে প্রবলেমটা ওই যে এক জায়গায় যৌনাঙ্গের কাছে কিন্তু ফুলে থাকে। তো এটা একটা পদ্ধতি, এই যে টাকিং, জেনিটাল টাকিং, এটা একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে তোমরা কিন্তু এই যে উঁচু অংশ, যৌনাঙ্গের যে উঁচু অংশটাকে কিছুটা মসৃণ দেখাতে পারো, সমতল দেখাতে পারো, বা টাইট আঁটোসাঁটো জামা কাপড় পরলে, পোশাক পরলেও কিন্তু সেটাকে খুব একটা বোঝা যাবে না বা প্রবলেম হবে না। এবার কিভাবে করতে পারো, সেটা হলো লাইক্রা বা স্প্যান্ডেক্স জাতীয় যে পদার্থ রয়েছে, সেই পদার্থের তৈরি এক ধরনের প্যান্টি পাওয়া যায়। সেই প্যান্টিগুলো যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু সেই জায়গাটা কিছুটা সমতল দেখা যাবে। এটা দিয়ে তোমরা কিন্তু করতে পারো, মানে করলে যদি এই প্যান্টিটা পরো তাহলে কিন্তু কিছুটা তোমাদের সেই যৌনাঙ্গের জায়গাটা সমতল হবে। তাহলে একটা গেল যে এটা করে তোমরা কিন্তু এই টাকিং, যে জেনিটাল টাকিং প্রসেসটাকে কমপ্লিট করতে পারো। আরেকটা যেটা হয় সেটা হলো গ্যাপ, অর্থাৎ মোটা ধরনের যে ফাইবার হয়, মোটা ধরনের ফাইবারের তৈরি এক ধরনের অন্তর্বাস বা আন্ডারওয়্যার বলে যাকে, সেরকম আন্ডারওয়্যার তোমরা কিন্তু পেয়ে যাবে। সেগুলো দিয়েও কিন্তু তোমরা, সেগুলো পরে বা ইউজ করেও কিন্তু তোমরা ওই যে পেনিস বা যৌনাঙ্গ, সেই জায়গাটা কিন্তু মসৃণ করতে পারো। এটা করেও কিন্তু তোমরা এই টাকিং পদ্ধতিটাকে ফলো করতে পারো। আরেকটা পয়েন্ট বলবো, সেটা হলো যে মানুষের চামড়ায় লাগানো যায় এমন কিছু টেপ পাওয়া যায়, যে টেপে কিন্তু এক ধরনের আঠা লাগানো থাকে, বেশ বেশ ভালো, আঠাটা বেশ ভালো। যে আঠাটা দিয়েও কিন্তু টাকিং পদ্ধতিটাকে কমপ্লিট করা যায়। কিভাবে? এই যে এই টেপগুলো কিন্তু সাধারণত ইসেতে ইউজ করা হয়, চিকিৎসা ক্ষেত্রে ইউজ করা হয়, বা কোনো খেলার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের টেপগুলোকে ইউজ করা হয়।
তো এই টেপগুলো কি করা যায়, যখন আপনি চাইছেন যে আমার এই টাকিং পদ্ধতিটাকে আমি কমপ্লিট করব বা আমার এই পেনিসের জায়গাটা বা যৌনাঙ্গের জায়গাটাকে আমি প্লেন সমতল মসৃণ করব, তাহলে সেক্ষেত্রে যেটা করা যায় যে যৌনাঙ্গ এবং যে যৌনাঙ্গের মধ্যে শিশ্ন আর যে শুক্রাশয় বা অন্ডকোষ, এগুলো কিন্তু গুটিয়ে আপনি এটাকে গুটিয়ে নিয়ে তার উপর দিয়ে টেপটাকে মেরে দিতে পারেন। তাহলে টেপটাকে মেরে দিলে কি হবে, জায়গাটা পুরো প্লেন হয়ে যায়, ইভেন অন্ডকোষ বা শিশ্ন সেটা কিন্তু ফুলে থাকে না। এই পদ্ধতির মাধ্যমেও কিন্তু আপনারা এই জেনিটাল টাকিং প্রসেসটাকে কমপ্লিট করতে পারেন। বোঝা গেল? এইবার ব্যাপারটা হলো, এই যে আপনারা শুক্রাশয় বা শিশ্নটাকে আপনারা গুটিয়ে রাখবেন, এটা কিন্তু আমি বারবার বলছি, এই যে প্রসেসগুলো বলছি, এই প্রসেসগুলো কিন্তু খুব একটা ইজি প্রসেস নয়। ইচ্ছা হলো মুড়িয়ে গুটিয়ে বেঁধে রাখলাম, ব্যাপারটা নয়। তাহলে কিন্তু শারীরিক প্রবলেমও হতে পারে। আপনারা অবশ্যই ধ্যান রাখবেন যে এই যে কাজটা আপনি করছেন, এই কাজটায় কি আপনি কমফোর্টেবল, বা আপনি শারীরিকভাবে আপনি কি স্বচ্ছন্দ বোধ করছেন? আপনি গুটিয়ে রাখছেন, এই গোটানোর ফলে কি আপনার শারীরিক অসুবিধা হচ্ছে না তো? যদি অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই খুলে ফেলুন, এই প্রসেস কিন্তু ফলো করবেন না। যদি করেন তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। কারণ আমাদের সবার তো শারীরিক গঠন সমান নয়, বা সবার শারীরিক স্বাচ্ছন্দ্য সমান নয়। আমি আজকে যেটাতে কমফোর্ট ফিল করি সেটাতে আপনি নাই করতে পারেন। আমি যেভাবে শুতে পছন্দ করি আপনার অস্বস্তি ফিল হতেই পারে, শারীরিক প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা দেখে নেবেন যে আপনারা কমফোর্ট ফিল করছেন নাকি এই পদ্ধতির মাধ্যমে। তাহলে কিন্তু এইভাবে এই শিশ্ন এবং অন্ডকোষ কিন্তু গুটিয়ে আপনারা এই প্রসেসটাকে কমপ্লিট করতে পারেন। এইবার কিভাবে আপনারা এই শিশ্নটাকে শিশ্নকে গুটিয়ে আপনারা এই প্রসেসটা কমপ্লিট করতে পারেন সেটাও কিন্তু আমি জানাবো। এই যে আপনাদের বললাম যে শুক্রাশয় এবং অন্ডকোষ এই দুটিকে গুটিয়ে নিয়ে কিন্তু এই টাকিং প্রসেসটা কমপ্লিট করা যায়। এটা কিন্তু খুব একটা ইজি বলবো না, ইজি নয় আবার ইজি, কিন্তু সেটা সঠিকভাবে করতে হবে। কিভাবে করতে হবে দেখুন, প্রথম যেটা পয়েন্টটা, সেই পয়েন্টটা আমি ভালো করে খুব ক্লিয়ার করে এক্সপ্লেইন করছি, ভালো করে বুঝবেন। ব্যাপারটা এরকম হয় যে আপনারা জানেন অন্ডকোষের যে থলিটা সেটা ঠিক শিশ্নর নিচে থাকে। এবার এই অন্ডকোষের ঠিক নিচের দিকটায় একটা হোল থাকে, যেটাকে বলা হয় ইঙ্গুইনাল ক্যানাল। এই ইঙ্গুইনাল ক্যানালের মধ্যে আপনার যে অন্ডকোষ যেটা, সেই অন্ডকোষটাকে কিন্তু আস্তে করে ঢুকিয়ে দিতে হবে, চেষ্টা করতে, খুব প্রেশার দিয়ে নয়, কারণ বেশি প্রেশার দিলে প্রবলেম হতে পারে। হালকার উপর যে যেরকমভাবে কমফোর্ট ফিল করে সেভাবে আস্তে করে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দেওয়ার পরে যেটা করতে হবে, ঢুকে গেল, এইবার যে অন্ডকোষের যে থলিটা, সেই থলিটার মধ্যে জাস্ট শিশ্নটাকে রেখে আস্তে করে ওটা চাপ দিয়ে আপনারা কি করতে পারেন, হয় কোনো যেটা আমি আগেই বলছিলাম যে হয় কোনো প্যান্টি পরতে পারেন, বা কোনো অন্তর্বাস পরতে পারেন যেটা মোটা ফাইবার জাতীয় কোনো পদার্থ দিয়ে তৈরি। এছাড়াও যেটা করতে পারেন, যেটা আগেই আমি বলেছিলাম, যে যেই টেপটা চিকিৎসার ক্ষেত্রে বা বিভিন্ন খেলার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই ধরনের যে সেই টেপ কিন্তু আপনারা ইউজ করে লাগিয়ে ওটাকে টাইট করে দিতে পারেন। এইবার এটা মাথায় বারবার করে আমি বলছি, মাথায় রাখবেন, অবশ্যই যদি প্রবলেম হয় সঙ্গে সঙ্গে খুলে ফেলবেন, কারণ সবার তো শরীর সমান নয়, সমানভাবে নিতে পারে না। তো আপনার কিন্তু প্রবলেম হলে খুলে ফেলতে হবে। বা এটা হতে পারে যে অনেক সময় অনেকক্ষণ ধরে ওই রকমভাবে থাকার পরে একটা সময় পরে ব্যথা হতে পারে বা প্রবলেম হতে পারে, তখন কিন্তু অবশ্যই সেটাকে খুলে ফেলবেন। খুলে পরবর্তীতে যদি মনে হয় পরে আবার সেটাকে সেম প্রসেসে করতে পারেন, কিন্তু যদি মনে হয় না আমি কমফোর্ট ফিল করছি না, তাহলে খুলে ফেলবেন, এই প্রসেসটা কিন্তু ফলো করবেন না। এটা একটা হতে পারে। আরেকটা যে প্রসেস আপনারা করতে পারেন সেটা হলো কি করতে পারেন, যে আপনারা অন্ডকোষের যে ইঙ্গুইনাল ক্যানাল, অন্ডকোষের নিচ দিয়ে যে ইঙ্গুইনাল ক্যানাল থাকে, সেটার ভিতরে অন্ডকোষকে না ঢুকিয়ে আপনারা কিন্তু কি করতে পারেন, দুটো পায়ের মাঝখানে যে জায়গাটা, সেই জায়গাও কিন্তু আপনারা একদম থলি শুদ্ধ যে অন্ডকোষ এবং শিশ্নটাকে ঢুকিয়ে সেটাকে জাস্ট পেছন দিকতে মানে সামনে দিয়ে পেছন দিকে নিয়ে সেটাকে গুটিয়ে তারপরে কিন্তু আপনারা টেপ মেরে দিতে পারেন, যেটা বলছিলাম, টেপ মেরে দিতে পারেন, বা বিভিন্ন অন্তর্বাস পড়তে পারেন যেগুলো আঁটোসাঁটো হয়ে থাকে, সেগুলো করতে পারেন। তাহলে কিন্তু এই দুটো পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা এই টাকিং প্রসেসটা কমপ্লিট করতে পারেন।
হ্যাঁ, আর আমি বারবার যে একটা কথাই বলি, যেহেতু আমার এটা স্বাস্থ্য কথা, অর্থাৎ স্বাস্থ্য নিয়ে কথা বলছি, আমি চেষ্টা করব যাতে এমন কিছু বলার বা এমন কিছু প্রসেস তোমাদের বলার যেটাতে তোমাদের শারীরিক কোনো প্রবলেম না হয়, যাতে শরীর সুস্থ থাকে। শরীর সুস্থ রেখে তবে গিয়ে এই প্রসেসগুলো করতে হবে। তাই তোমরা অবশ্যই প্লিজ দেখো, আমি তো আর তোমাদের কাছে গিয়ে এটা করাতে পারবো না, কিন্তু তোমাদের দূর থেকেই প্রসেসগুলো কিন্তু তোমাদের বলতে পারি, যাতে তোমরা কিছুটা হলেও উপকৃত হও। তবে এটা মাথায় রাখবে, তোমার শরীর, তুমি বুঝতে পারবে কোনটা ভালো কোনটা খারাপ, বা এটা করলে আমি কমফোর্ট ফিল করছি বা এটা করলে আমি কমফোর্ট ফিল করছি না, সেটা বুঝে কিন্তু এই প্রসেসগুলোকে ফলো করবে। কারণ আমার যেহেতু স্বাস্থ্য নিয়ে আমি কথা বলছি, রূপান্তরকামী মানুষদের স্বাস্থ্য নিয়ে কথা বলছি, তোমাদের অবশ্যই বলবো এই টাকিং পদ্ধতি কিন্তু রেগুলার করা পসিবল না, বা রেগুলার করা উচিত নয়। রেগুলার যদি তোমরা এই টাকিং পদ্ধতি ফলো করো, তাহলে কিন্তু তোমাদের বিভিন্ন স্বাস্থ্যজনিত সমস্যা হতে পারে। তোমরা এটা হতে পারে যে মাসে একদিন তোমরা করতে পারো বা মাসে দুদিন করতে পারো, সেটা আলাদা। যে আমি আজকে আমার ইচ্ছা হচ্ছে মাসে একদিন আমি কোথাও বেরোলাম ঘুরতে, আমি নিজেকে অন্যরকমভাবে প্রেজেন্ট করলাম সবার সামনে, সেটা তোমরা করতেই পারো। কিন্তু প্রতিদিন যদি কন্টিনিউ তোমরা এভাবে নিজের শুক্রাশয় বা শিশ্নকে তোমরা যদি কন্টিনিউ যদি তোমরা গুটিয়ে বেঁধে রাখো, তাহলে কিন্তু সেটা তোমাদের শরীরের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। কি হতে পারে? যেমন এটার জন্য হতে পারে তোমার অ্যালার্জি হতে পারে, কারণ কন্টিনিউ ওটা যখন গুটিয়ে থাকবে, ওটা ঘামিয়ে 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 একটা সময় পরে ওখানে কিন্তু বিভিন্ন ইনফেকশন হতে শুরু করবে। হতে পারে অ্যালার্জি, হতে পারে ইনফেকশন, হতে পারে তোমাদের বিভিন্ন ধরনের খোসপাচড়া হয়ে সেই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর খারাপ ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া হতে পারে মূত্রাশয়ে প্রবলেম হতে পারে, মূত্রনালীতে প্রবলেম হতে পারে, তোমাদের মূত্রের বিভিন্ন ধরনের প্রবলেম হবে, সেটা কিন্তু মানে ভালোর থেকে উল্টো খারাপ হয়ে দাঁড়াবে, মানে হিতে বিপরীত হয়ে দাঁড়াবে। যাই হোক, এই প্রসেস গেল। নেক্সট কিন্তু আমি এর পরের যে প্রসেস বা কীভাবে আরও যে বাহ্যিক পরিবর্তন করা যায়, সেটাও কিন্তু আলোচনা করব পরের ভিডিওতে। তোমরা সঙ্গে থেকো। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর অবশ্যই কমেন্ট বক্সে তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো। যদি কেউ এই প্রসেসটা অলরেডি ফলো করে থাকো বা করছো, তাহলে অবশ্যই কমেন্ট করো। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কারা কারা এই প্রসেসটাকে ফলো করছো। আর যারা আমার ভিডিও দেখে প্রথম জানতে পারলে যে এইভাবেও করা যায়, তাহলে অবশ্যই জানিও যে তোমরা কতটা উপকৃত হলে। আর কি বলবো, বেশি কিছু বলবো না। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই প্রেম হোক যখন তখন চ্যানেলের সঙ্গে থেকো। টাটা।